করা হয় বিসমিল্লাহর ফজিলত। এই বিসমিল্লাহ কিন্তু সব নবীরে দেওয়া হয় নাই, ভালো করে শুনবেন। কিভাবে আসলো অনেকে আমরা জানি না। আজকের আলোচনা থেকে যেহেতু সর্বপ্রথমে যে পোস্টারটা করছে, তবুও বিসমিল্লাহ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালামের নাম উল্লেখ করা আছে। এই বিসমিল্লাহর ফজিলতের কথা উল্লেখ করা হয়, মুসা নবীরও দেওয়া হয়েছে। মুসা নবী দাওয়াত দেয় যখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে, বনি ইসরাইলের লোকজনেরা মুসা নবীরে ধিক্কার দেয়, কয় না না এই ধর্মের কথা আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা রে আমার এই বিসমিল্লাহর ফজিলতটা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি এই এলাকার ভিতরে ঘুরে ঘুরে এত দাওয়াত দিলাম, ইনভাইট করলাম, তারপরেও তো বোঝে না। আল্লাহ কয় মুসা এবারও তুমি আবার ঘুরে ঘুরে যাও, আগে যাইবা ফিরাউনের বাড়িতে। আল্লাহু আকবার কম। আরে ফিরাউনের বাড়ি যাইয়া মুসা নবী দাওয়াত দেয় রে ভাই, আরে ফিরাউন উত্তর দেয় মুসা ও মুসা তুমি কার দাওয়াত দাও? মুসা নবী কয় আমার রবের দাওয়াত দেই। আল্লাহু আকবার কম। এই ফিরাউন কয় মুসা রে ও মুসা আমি তোমার রবের কথা কেমনে মানবো? আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কোন। এই বেঈমান কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো আল্লাহ, আমি খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো, দাওয়াত যদি না গ্রহণ করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সে নিজেকে খোদা দাবি করে, এইটা তো মাইনে নিতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা যাও যাও যাও, দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী দাওয়াত নিয়ে যাই রে ফিরাউনের বাড়ির সামনে যাইয়া দেখে ফিরাউন একটা বৈঠক দিছে দলবলদেরকে নিয়া। এইবার মুসা নবী কয় ফিরাউন আর দেরি করা যাইব না, সময় নাই, এখনো সময় আছে, তুমি এই মুহূর্তে কালেমা পইরা নাও। এইবার ফিরাউন কয় মুসা রে ও মুসা আমি কালেমা পড়তে পারবো না, আমাকে খোদা হিসেবে মানতে হবে। আমাকে যদি দুনিয়ার মানুষ খোদা কয়, আমি আল্লাহর কাছে মজা, আমার কাছে মজা লাগে, আর আল্লাহর যদি খোদা হিসেবে মানে এটা আমি মাইনে নিতে পারি না। নাউজুবিল্লাহ কয়। এই বেঈমানের কথা শুইলা মুসা নবী কয় আল্লাহ তুমি গজব দাও, গজব দাও, আল্লাহ তুমি গজব দিয়া দাও। আল্লাহ কয় মুসা রে আবার সইলা যাও, আবার দাওয়াত দাও, এইবার যদি না মানে আমি আল্লাহ গজব দেব, ধ্বংস করে দেব। আল্লাহু আকবার কম। মুসা নবী যায় বোঝায় ফিরাউনকে বোঝায় আর সময় নাই, আজকে যদি তুমি এই মুহূর্তে যদি আমার কাছে যদি স্বীকার না করো, আমার আল্লাহকে যদি খোদা হিসেবে না মানো, তাইলে কিন্তু তোমার উপর গজব আইব, এলাকার উপরে কিন্তু আল্লাহ গজব দিবে। দেখেন ফিরাউন যদিও আল্লাহকে খোদা হিসেবে মানে না, কিন্তু গোপনে ঠিকই মানে। গোপনে কি ঠিকই মানে। ফিরাউন বলতেছে এই বিসমিল্লাহর তাফসীর কিন্তু ভালো করে শুনেন, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়। ফিরাউন কয় মুসা রে তোমার আল্লাহ কি গজব দিব দিতে বলো, আমি এখান থেকে যাব না। আরে মুসা নবী কয় আল্লাহ গজব দিব রাইতে, কিন্তু তুফান হইব। এইবার ফিরাউনের দল বলেরা সবাই মিলে কয় না না না, মুসা নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, এই নবী হলো সত্য নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নবী সত্য, আমার নবী যা বলে সেটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সত্য, নবী যা বলে সেটাও সত্য। আল্লাহু আকবার কোন। এইবারে ফিরাউনের দল বলে রাখায়
নবী যেহেতু বলেছে গজব আইব, আমরা থাকতে পারবো না, আমরা এই মুহূর্তে আমরা চইলা যাইতে চাই, আমরা এলাকায় থাকবো না, আমরা অন্য এলাকায় চইলা যাব। বাড়িঘর সাইরা সবাই চইলা যায়। এইবার মুসা নবীর সামনে দাঁড়ায়া ফিরাউন কয়, ও মুসা, তোমার আল্লাহরে বইলা দাও, গজব যদি দেয় দিতে পারো, সমস্যা নাই, আমার কিছুই হবে না। এই বইলা ফিরাউন ঘরের ভিতর ঠেটি মাইরা বইসা রয়। মুসা নবী গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দে। আরে রাত্রি 11টা 12টা পারু হয়ে যাই রে ভাই, গজব হয় না, গজব হয় না। এইবার মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ রাত্রি তো 12টা পারু হয়ে যায়, তুমি কি গজব দিবা না? আল্লাহ তুমি যদি গজব না দাও, সকালবেলা এলাকার মানুষেরা বলবে মুসা নবী বলছে রাত্রে গজব হইব। এলাকার মানুষ বলবে মুসা নবী কইছে গজব হইব, গজব হয় নাই, নবী হয়ে মিথ্যা কথা বলেছে। আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানায়ো না রে আল্লাহ, আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না। এই বইলে মুসা নবী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দিব। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসা নবী কি দোয়া করে মনে মনে, কিভাবে আমার আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ কয়, মুসা রে আর চোখের পানি ফেলায়া কান্দো না, আমি আল্লাহ কথা দিয়ে একটু পরে তুফান শুরু হয়ে যাইব। আমার আল্লাহ যখন তুফান দেয় রে ভাই, মুসা নবী এইবার তুফান দেই একবার খুশি হয়ে গেছে। মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ তুমি তুফান দিছাও, এলাকার মানুষ আমাকে আর মিথ্যাবাদী বলতে পারবে না। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখো, অনেকে বাড়িঘর গুলো উইরা যায়, বামের বাড়িঘর গুলো উইরা যায়, পিছনের দিকে ফিরাউনের বাড়ির দিকে তাকায় দেখে রে ভাই, এই ফিরাউনের বাড়িতে কোনো বাতাস লাগে না, এই ফিরাউনের বাড়িতে কোনো গজব যায় না। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের বাড়িতে কোনো গজব দাও না, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ওই ঘরের ভিতরে আমি আল্লাহ গজব দেব না। আল্লাহু আকবার। মুসা নবী কয়, আল্লাহ ওই ঘরের ভিতরে গজব দিবা না, ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ তার বাড়িটা কেন উড়াও না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ওই বেঈমান যদিও আমি আল্লাহকে মানে না, কিন্তু আমার কোরআনের একটা আয়াত, আমার কোরআনের একটা আয়াত ওই বেঈমান এত ভালোবাসে রে মুসা, ওই ঘরের ভিতরে আমার কোরআন রয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, আল্লাহ ওই ঘরের ভিতরে কি তুমি গজব দিবা না? আল্লাহ কয়, আমার কোরআনকে হিফাজত করতে হইব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীরটা ভালো করে শুনে নাও বাজান রে। তাফসীরে নুঈমের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ ওই বেঈমানকে নয়, শুধুমাত্র কোরআনের খাতিরে ঘরটাকে হিফাজত করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, এই চাপাই জেলার বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আকবার। আর পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আর যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় না।
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ কিভাবে পূর্বে কোরআন, কিভাবে পূর্বে কোরআন আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আপনাদের মাদ্রাসার ছাত্র আছে না? কিভাবে পূর্বে কোরআন, কিভাবে পূর্বে কোরআন আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি বাঁচাইব ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আকবার। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, কেন আমি বেঈমানের ঘরে গজব দিলাম না তুমি জানতে চাওনি? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে কেন গজব দিলা না আমি জানতে চাই। তাফসীরে নুঈমের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে যাও 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 আগে বেঈমানের ঘরটা পরিদর্শন করে আসো। এইবারে মুসা নবী রওনা দিছে রে ভাই, ফিরাউনের বাড়ির সামনে দাঁড়াইছে রে বন্ধু। এইবারে ফিরাউনের ঘরে থাকে না, মুসা নবীর দেখা মাত্র ঘর থেকে বের হইছে। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? বুঝেন না আপনারা আমার কথা? ফিরাউনের ক্ষমতা বাইরে গেছে, যে ডাইনে বাড়ি উঠছে বামের বাড়ি উড়ে গেছে, আমার বাড়িতে বাতাস লাগে নাই। ক্ষমতা বাড়ছে না কমছে? একসাথে বলেন বাড়ছে না কমছে? এইবারে ফিরাউন মোসে তেল দিয়া বের হইছে। ফিরাউন ডাকে দিয়া কয় মুসা রে আমি তোমারে বলেছিলাম তোমার আল্লাহরে গজব দিতে কও, তোমার আল্লাহ গজব দিছে, ডাইনের বাড়ি উড়াইছে বামের বাড়ি উড়াইছে, কিন্তু আমার বাড়ি উড়াইতে পারে নাই। দেখছো নি আমার কি পাওয়ার? মুসা নবীর মনটা বেজার রে ভাই। মুসা নবী কয় আমি দেখতে চাই, আগে ঘরটা পরিদর্শন করতে চাই। আল্লাহু আকবার কম। আরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মুসা নবী দেখি একটা এসএম লেখা আছে রে ভাই। এই এসএমটা কি ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি, আকায়ে নামজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে ঐতিহাসিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল ৭৫তম বার্ষিকী ৭ দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ ৩৫। হ্যাঁ আলহামদুলিল্লাহ ৩৫ বছর ধরে এই মাহফিলটা হচ্ছে নিয়মিত। আলহামদুলিল্লাহ ৭ দিন ব্যাপী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারি সাহেব, ইমাম মির্জাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। সে কি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এক ও বিএনপি চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল ধারাবাহিক প্রতিটা বক্তা আলোচনা করেছেন, যারা বিগত এবং সামনে যারা করবেন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা সহ আমার
সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে একজন মুসাফির, অনেক কষ্ট করে এসেছি ভাই। এক একটা দিন এক একটা জেলায় ঘুরতে হয়। আজকের মাহফিলে যে আমি এভাবে আসতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারি নাই। স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছা যে আপনাদের মাঝে আমাকে হাজির করেছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে আজকে এই মজলিসে কবুল করেছে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিস পছন্দ করে তারা, কতক্ষণ ঠিক কিনা? কোরআন মজলিস পছন্দ করবে না যারা শয়তানের জেড়া তারা, কতক্ষণ ঠিক কিনা? এখন আপনাদের মাঝে আমাকে যেহেতু একটু সময় দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর একটা সময় আমি পেয়েছি, আমাকে আপনারা দিয়েছেন আলোচনা, এমন একটা বিষয় দিয়েছেন যে বিষয়টার ভিতরে আল্লাহ তাআলা বলছেন সূরা আল আরাফের 50 নম্বর আয়াতে, জাহান্নামী এবং জান্নাতবাসী দুটা দলকে আল্লাহ তাআলা মুখোমুখি করবে। জান্নাত এবং জাহান্নাম আমরা দুনিয়াতে নাম শুনছি। এই দুইটা দলকে সামনাসামনি করে বলবে, যাও তোমরা দেখা করো, একে অপরের সাথে দেখা হবে। জান্নাতীরা খাবার খাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা দেখে আফসোস করবে, তারা বলবে তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে, যে খাবার দেওয়া হয়েছে, আমাদেরকে কিছু দাও। জান্নাতীরা বলবে, সূরা আল আরাফের আয়াত নম্বর 50, আল্লাহ বলছে যে এই দুটো খাবারই জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে হারাম করেছে, জান্নাতীদের জন্য আল্লাহ হালাল করেছে। আজকে দুনিয়ার বুকে যারা হারাম খাবে, দুনিয়ার বুকে যারা হারাম খাবে, হারাম খেয়ে যারা রক্ত মাংস দেহটা গড়াবে, আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তে ভাই আমি যেহেতু এখানে বসছি, একটু কথা এদিক সেদিক আসতেই পারে। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তারপরেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? যেহেতু যুব সমাজের মাহফিল, শুধু ধারাবাহিক আলোচনা করে গেলাম। আমার আগে যারা বক্তারা আলোচনা করেছে, এক একজন এক একটা বিষয় নিয়ে কথা বলেছে, আলহামদুলিল্লাহ। তো এই যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে, আজকের মাহফিল থেকে যুব সমাজের পরিবর্তন হতে হবে কিভাবে? শুধু মাহফিল দিলে, শুধু মসজিদ মাদ্রাসা দান করলে, শুধু মাহফিল করলে কি সব? শিক্ষার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা যেটা সত্য সেটা আমরা শুনবো, যেটা মিথ্যা সেটা আমরা বলে দেবো, এটা করা যাবে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেব না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে প্রবেশ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি আমি আর উত্তর দিতে হবে না? আমি কি এটা ভুল বলছি? তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম। তাফসীরুল কোরআন মাহফিলের মজলিসে আপনারা বসছেন, অনেকে সালামের উত্তর দিছেন, অনেকেই দেন নাই, আবার অনেকে মনে মনে দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবক ভাই, আমি প্রতিটা মাহফিলে যখন কথা বলি আমার যুবকরা বেশি হয়। অনেকে এই জন্য সমালোচনাও করে, হুজুরের মাহফিলে খালি যুবক পোলাপান বেশি। আমি কই যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকের আলোচনা আগে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম আপনাদের মাঝে, আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন আবার অনেকে মনে মনে দিছে, কিছু লোক আওয়াজ দিছে, আবার অনেকে উত্তরই দেয় নাই, কতক্ষণ নাকি? আচ্ছা ভাই, চাপাই নবাবগঞ্জে কি সালাম কালাম চলে? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আবার কবেন হুজুর এটার আবার দলিল কি? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আগে সালাম পরে কথা। তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আল্লাহ রাসূলের শিক্ষা, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি?
উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া, আপনারা মাহফিলে বসছেন ভাই, রাগ করেন না, অল্প সময়ের জন্য বসছেন, একটু শিক্ষা নেন। ওয়াজ শুনলেন, যদি শিখতে না পারেন তাহলে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের থেকে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? অনেক মানুষ আছে সালাম দিলে উত্তর দিতে চায় না, আছে না নাই? আবার যেটা সত্য সেটাই বলবেন। রাস্তাঘাটে সালাম দিই আসসালামু আলাইকুম, মুরব্বীদেরকেও যদি সালাম দিই, অনেক মুরব্বী আছে, আচ্ছা ভাই সত্য কথা বলা যাবে না, ওয়াজ তো আমি করবই, তার আগে আগে ওয়াশ করে নেই। আমি উঠছি আদব দিয়ে, আপনি আদবের কাছে তো প্রথমেই ভুল করলেন। এবার বলেন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আবার অনেক হুজুর আছে, মানে আমার মতো অনেক হুজুর আছে, খালি আমার কথা না সবার কথা উল্লেখ করে দিচ্ছি। অনেক হুজুর আছে রাস্তাঘাটে বেরোলে চিন্তা করে খালি সালাম পামু দিমু না, কথা কয় না? আল্লাহর রাসূলকে সালাম দেয় নাই, সে সালামের জবাবও দিছে, সালামও দিছে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ডিজিটাল যুগ, ডিজিটাল মাথা, ডিজিটাল বুদ্ধি এসে সব ডিজিটাল হয়ে গেছে, সালাম কালাম নিয়ে ঠাট্টা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মির্জাপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাপাইনবাবগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? সারা রাত তো আসলে প্যান্ডেল কাঁপায়া বাড়ির যেয়া তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমাবে সকাল 10টা পর্যন্ত, তোমার এই বিবি ঘুম পারে না, রাত 12টা 2টা পর্যন্ত টিভি দেখে সিরিয়াল দেখে সময় নষ্ট করে, সকাল 10টার সময় ঘুম থেকে উঠে তুমি তাফসীর কোরআনে মাহফিল শুনা, তুমি ফজরের নামাজটা মিস করলা, তোমার বিবি একদিনও নামাজ পড়লো না, এই ওয়াজে কোনো ফায়দা হইল না, কথা কোন ঠিক না? ওয়াজ আগে শুনতে হলে ওয়াজ বুঝতে হবে, আগে ডিসেল লাইন অফ করো, বিবিকে আগে ঠিক করো। যেই ঘরের ভিতর আছে বিবি, ওই ঘরের ভিতর থাকবে না কোনো টিভি, কথা কোন ঠিক কিনা? কি কষ্ট পাইতেছেন মনে হয়? আমার ওয়াজটাই ভাই অন্যরকম। অনেক হুজুরা এসে তাফসীর করতেছে, ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম করে সুরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর করে কাউ বানায় নাই, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে। সব জনগণ কয় হুজুর তো খুব ভালো ওয়াজ করছে। আর আমি যখন স্টেজে উঠি আমি কই আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে, কথা বল না কেন? কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ করছে। খারাপ বলছে কেন বলছে? এজন্যই বলছে, দেখবেন একটা কুকুরের ভিতর গুণ আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর আসে, সে মানুষটা মানুষ থাকবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কুকুর খাওয়ার সময় খায় আর হাগার সময় হাগে। আর কিছু মানুষ নামের কুকুর আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। আমি ওয়াজ করছি এক জায়গায়, আমি বলছি যে মুদমিনুল খামার, আল্লাহর রাসূল বলছে নেশা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমি বলছি আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে সৈয়দ ইসতির মাসুদ হাদিস ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায় মসজিদে দাও? জর্দাগুল আলাবাতা সাদাবাতে খৈনি বিয়ার ডান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরো শাসি জিরেন ফেন্সলি অ্যাভারেটিন ভডকা, যত নেশা আছে একটাও করা যাবে? কথা বল না, আওয়াজ দান করা যাবে? আপনার কি কষ্ট পেতেছেন ভাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরার দরকার আছে না নাই? শুধু তেল তেলা ওয়াশ করে গেলাম হলো না, ওয়াশ করতে হবে, মাঝে মাঝে ওয়াশ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? সারা গ্রাম ঘুরে, ছোটবেলায় আমরা দেখছি মুরব্বীদেরকে শিখে দেখেন, সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া গেছে। সারা গ্রামের ভিতরে একটা আলিফ লাইলা দেখার জন্য টিভি পাওয়া যায় নাই। আর এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি, কতক্ষণ ঠিক?
আগেকার মানুষ, আগেকার যুবকরা বিয়ে শাদী করলে, এরা যখন যুবক ছিল, জিগে আপনি দাদা বাপ দাদা করে এদের জিগে দেখেন যে আমার কথা সত্য কিনা। তারা বিয়ে শাদী করলে সকালবেলা ঘুম থেকে উঠতে ফজরের নামাজ পড়তো, কাউকে জানতে দিত না যে তারা ঘুম থেকে কখন উঠছে, কথা কোন ঠিক কিনা। আর এখনকার যুবক পোলাপান বিয়ে শাদী করে সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর কি শান্তি আসবে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা একটু সবাইকে বসার সুযোগ করে দিবেন, প্রয়োজন একটু সামনের দিকে আগে আসবেন। আমি আপনাদের মাঝে ভাই মুসাফির মানুষ, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না ভাই, একটু কষ্ট করে সবাইকে বসার সুযোগ করে দিবেন। হ্যাঁ, প্রয়োজন একটু আগে আসেন ভাই, আসেন আসেন। পিছনে যারা আসবে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ আকবার কোন। এবার আমি আলোচনার ভিতরে প্রবেশ করব। 1 নম্বরে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 7 আসমান জমিন এত সুন্দর করে সাজাইছে কে? আল্লাহ। একটু আসমানের দিকে তাকায়া চেষ্টা করবেন যে একটু সময় দেই, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো যার একটা খুঁটি দেখা যায় না, এই কল্পনাটা যদি করেন যে আল্লাহ এত সুন্দর করে বানাইছো, না জানি তুমি কত সুন্দর, এই কল্পনাটাও যদি করতে পারেন আল্লাহর সৃষ্টি নিয়া, আল্লাহ তাআলা তার আমল নামায় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, ওই 1 মিনিটের ভিতর সেই সওয়াব দিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা যেই কোনো কাজ করি না কেন ওই কাজের শুরুতে আমরা কি বলবো? জোরে কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? আমি প্রথমে তো বিসমিল্লাহ দিয়ে তো শুরু করি, কোরআন পড়ি তাও বিসমিল্লাহ দিয়ে, কথা ঠিক কিনা? যেই কোনো কাজ করি বিসমিল্লাহ দিয়ে। আমি কিন্তু শুরু করতেছি, শুরুর আগে আমি কথাটা বলে নিচ্ছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটার অর্থ কি ভালো করে শিখে নেন। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু কার নামে? আরেকটু জোরে করে কার নামে? আল্লাহর নামে। এই যে আপনারা বললেন আল্লাহর নামে, এতে খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? আল্লাহর যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নিয়ে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওই ব্যক্তিটার প্রতি আমি আল্লাহ এত খুশি হই, ওই যেই পরিস্থিতিতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি ওই পরিস্থিতির নিয়ামতটাকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দেই। জোরে বল সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আর একবার যদি ইয়াকিন দিলে সুবহানাল্লাহ বলে, আল্লাহ এত খুশি হয় তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। সুবহানাল্লাহর অর্থ কি? কয় কি? সুবহানাল্লাহ। 35 বছর ধরে মাহফিল হচ্ছে, শুধু এটাই না, আরো তো অনেক মাহফিলে যাই, মাহফিলে সুবহানাল্লাহ কয় তো আমরা মাঠ গরম করে ফেলাই, কথা কোন ঠিক কিনা? অর্থই তো বুঝলাম না ভাই, আমি কি সুবহানাল্লাহ অর্থ মানে কি এটাই তো বুঝলাম না। তাহলে কি আপনি শুকরিয়া আদায় করলেন বলেন? ওই যে বলতেছে আল্লাহ মহান, কথা লাগবে নাকি? কোন একজন বিয়ে পরে গেছে, বিয়ার কবুল করে, কবুল না করলে আবুল কর। এবার শিখে নেন, এখন শেখার দরকার আছে না নাই? এই যে আমি এখন শিখাবো, শিখতে সময় লাগবে মাত্র অল্প
30 সেকেন্ডের সময়, অথচ আপনি সওয়াব পাবেন 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন এই মুহূর্তে সেই সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? মুফাসসির কিরামরা লেখেন যে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় আর চারপাশে মুকাররাবুন নামক কিছু ফেরেশতা বেষ্টন করে রাখে, মানুষ যখন সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়, আল্লাহ এটা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ কয়, ও ফেরেশতা রে, আমি আল্লাহর নাম নেই। ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়। এই সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতারা কয়, আল্লাহ তুমি আল্লাহ পবিত্র, তোমার বান্দা বারবার ঘোষণা করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি পাক করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার আল্লাহ একটা মাত্র উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একটা মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? আমাকে যে বিষয়টা দিয়েছেন জাহান্নাম জান্নাত নিয়ে আলোচনা করব, তার আগ মুহূর্তে ভালো করে একটু শুনে নেন। জান্নাত জাহান্নাম বিষয়টা আলোচনা করলে তো হুট করে বোঝা যাবে না, আগে লাইনটা গোছায় নিয়ে আসি। রাজি আছেন তো আপনারা? নাকি কষ্ট হইতেছেন? আপনারা জানেন কিনা তা জানি না, আমরা জান্নাত জান্নাতের আশা করি। জান্নাত কিন্তু অত সহজ নয়। একটা হাদিসের ভিতরে আমি পড়লাম, আল্লাহ রাসূল বলছে, 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। চিন্তা করেন এইবার আমরা কোথায় যাব? তাহলে একবারে বলেন, বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরটাকে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। কিতাবের নাম কি? তাফসীরে নঈমি। একটা আয়াতের তাফসীর করলে, আমরা তো এক রাতের ভিতর তাফসীর করি 10 আয়াত 20 আয়াত। একটা আয়াতের তাফসীর করতে গেলেই তো ভাই সারা রাত চলে যায়। তো শুধুমাত্র এই বিসমিল্লাহির রহমানির রহিম এই এসএমটা লেখার কারণে আল্লাহ তাআলা ওই ঘরে গজব দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা সেই কোরআনের পক্ষে আছি না নাই? কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আজকের কোরআনের মজলিসে আসছেন আমার যুবক ভাইরা আসছে। আজ ঘরে ঘরে প্রত্যেকটা যুবক যদি দিনের পথে আইসা যায়, আজকে যেমন আপনারা মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে এত সুন্দর আয়োজন করছেন, যেই মায়ের যেই নেক বাপের নেক বেটা এই মাহফিলের সাথে জড়িত, ওই নেক বাপের নেক বেটার মতো যদি সব ঘরের ঘরে যুবকরা যদি কোরআনের প্যান্ডেলে আইসা যায়, সমাজের ভিতর অন্যায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর নেশা বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? সুদ বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? ঘুষ বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তুমি মাইনে নিতে পারো, ভালো করে শোনো, যদি চুপ করে কোরআন তিলাওয়াতটাও যদি শুনতে পারো, তাইলে তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। যদি পড়তে না পারেন তাও আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর এক সাহাবী আমার নবীর দরবারে এসে কান্দার কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম, আমার মালিক আমাকে যেই ঘরের ভিতর রাখে ওই ঘরের ভিতর, আমার ঘরের ভিতর উট আছে, দুম্বা আছে। হুজুর, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার ঘরের ভিতর প্রত্যেকটা উট পাগলামি শুরু করে। প্রত্যেকটা উট যখন পাগলামি করলো আমি ভয় পাইলাম, কারণ কি, উটগুলো কেন পাগলামি করে? আমার নবী বলছে, সাহাবীরা দেখো আমার পাগল সাহাবীটা কি কয়। এবার সব সাহাবীরা শুনতেছে। ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম, কি তেলাওয়াত? জোরে কোন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিনাল ইলমি ইন কুনতুম সাদিকিন, ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين، وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين، أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون به كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে নাকি? একসাথে বলেন, ভালো লাগে নাকি? বন্ধুরা রে আমার, আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ঘরের ভিতরে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করি গো নবী, আমার ঘরের ভিতর যতগুলো উট থাকে, যতগুলো দুম্বা থাকে, সব উটগুলো পাগলামি করে। ও মায়ার নবী গো, আমি আমার ঘরের চালের দিকে তাকায় দেখলাম আমার ঘরের কোনো ছাউনি থাকে না, আসমানের ঝিকিমিকি তারকা দেখা যায় গো নবী। আমি কারণ জানতে চাই, আমার ঘরের ভিতর উটগুলো পাগলামি করে, আমি ভয় পাইলাম। আমার ছোট্ট বাচ্চাটা ঘরের ভিতর ঘুমাইয়া, এই উটগুলো যদি পাগলামি কইরা ছোট্ট বাচ্চার উপরে দাঁড়ায় যায় গো নবী, বাচ্চা বুঝি মারা যাইব। এই ভাই আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি, উটগুলো আর লাফালাফি করে না, দুম্বাগুলো আর লাফালাফি করে না, সব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আমি যখন আবার কোরআন তেলাওয়াত করি গো নবী, আমার উটগুলো আবার পাগলামি করে, আবার যখন তেলাওয়াত বন্ধ করি আবার উটগুলো বন্ধ হয়ে যায়। আমার নবী ডাকে দিয়ে কই, সাহাবীরা রে, আমার সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করে রে, ওইবারের ভিতরে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার আল্লাহ বলছে, বন্ধু, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়, যার কারণে ওইটা মানুষের চোখে পড়ে না, ওইটা উটের চোখে পড়ছে, ওইটা দুম্বার চোখে পড়ছে। এই জন্য ওই উটগুলো রহমত বর্ষিত হওয়া দেখে লাভ পারছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, আল্লাহ, ওই ঘরের ভিতর তো ছাউনি থাকতো না, ঝিকিমিকি তারকা দেখা যাইতো। বলে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হইতো, উপরে ছাউনিটা পর্যন্ত দূরে চইলা যাইতো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হতেছে? ধীরে ধীরে। এবার আমাকে যে বিষয়টা দিয়েছেন, জাহান্নাম জান্নাত, জান্নাতটা বানাইছে কে? আরেকটু জোরে বলেন, কে? জাহান্নামটা বানাইছে যিনি, জান্নাত বানাইছেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাইয়া রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন।
সূরা আরাফ আয়াত নম্বর 50 ভালো করে শুনুন। আমার আল্লাহ বললেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জাহান্নামীরা জান্নাতের দিকে তাকাইব, জান্নাতীরা সুস্বাদু খাবার খাইব। জান্নাতীদেরকে আমার আল্লাহ কি খাবার দিব ভালো করে শুনে নাও। সর্বপ্রথম তাদের জন্য আমার আল্লাহ মাছের কলিজা ভুনা কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন সুন্দর পানি দিবে রে ভাই, মা আনতাহুরা পবিত্র নিয়ামতের পানি দিবে। জাহান্নামীরা যায় কাঁদবে আর বলবে এই জগৎবাসীরা রে, আজকে জান্নাতের ভিতরে তোমরা সুস্বাদু খাবার পাইলা, সুন্দর পানি পাইলা, আমরা তো কিছুই পাই না। তোমাদের মাঝে যা দেওয়া হয়েছে আমাদেরকে একটু ফেলে দাও আমরা খাই। জান্নাতীরা ডাক দিয়া বলবে জাহান্নামীরা রে, তোদের মাঝে এই খাবার দেওয়া যাইব না, আমার আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ আমাদেরকে দান করছে রে এই খাবার জাহান্নামীদের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। আল্লাহু আকবার। আর জাহান্নাম বানাইছে আমার আল্লাহ, জান্নাতটা আমার আল্লাহ বানাইছে। ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, একটু জান্নাতটা পরিদর্শন করে দাও যাও, জাহান্নামটা একটু পরিদর্শন করে দেয়া যাও। জিবরাইল আমার আল্লাহর হুকুম পায় রে ভাই। হাদিসের ভিতর উল্লেখ করা হয় সহিহুল বুখারী, ভালো করে শুনে নাও। জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করছে রে ভাই। জাহান্নামের ভিতরে যায় দেখে রে বন্ধু এক পাশের আগুন। তাফসীরের ভিতরে আসে আমার নবী বলছে এই পাশের আগুন, এই পাশের আগুনকে এই যে এইভাবে খাবে, এইভাবে, আর এই পাশের আগুন এইভাবে খাবে। কথা কি বুঝতেছেন? আমাকে তো বিষয় দিয়েছেন ভাই জান্নাত জাহান্নাম, একটু কথা বলা যাবে না ভাই? আপনারা রাগ করবেন না তো? শুনতে পারবেন তো? আমি ভাই যেখানে আলোচনা করি আমার আলোচনা থেকে কোনোদিন একটা মানুষও ওঠে না। আপনারা ইউটিউবে দেখেন মোনাজাত পর্যন্ত মানুষ আসে, কারণ কোরআনের প্রেম আছে যার ভিতরে, নবীর প্রেম আছে যার ভিতরে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আর একটু কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ কইরা দেখি এক পাশের আগুন আর এক পাশের আগুন কিরকম ভাবে খায়। এই দৃশ্য দেইখা জিবরাইল কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। কথা কি আপনারা বুঝতেছেন? হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এইবার জিবরাইল আমার আল্লাহর সামনে দাঁড়াইছে, আর দেরি করে না, জাহান্নামের ভিতর তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, তুমি জাহান্নামটা ভ্রমণ করে বলতেছো পৃথিবীর কেউই জাহান্নামে যাবে না, এইবার যাও একটু জান্নাতটা ভ্রমণ করে আসো। কি ভ্রমণ করবে? জান্নাত। জাহান্নাম বানাইছে যে, জান্নাত বানাইছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এটা কি ফাঁদ? গোপন ফাঁদ বোঝেন? এই যে ছোটবেলায় আমরা পাখি ধরতাম, বক ধরতাম, এই যে সুতা দিয়ে কুমা বানাইতাম, ওই কুমার ভিতর যে পাখি হাঁটতে হাঁটতে যা পড়তো। আচ্ছা পাখি যদি বুঝতো যে ওইখানে পা লাগলে আমার পা আটকে যাবে, তাহলে কি পা দিত? দিত না। এটা একটা গোপন ফাঁদ। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইবার একটু জান্নাতটা ভ্রমণ করো। জিবরাইল জান্নাতের ভিতরে যায় দেখে আল্লাহর এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত আরাম, এত আরাম। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ কোথায় যাবে? এই আপনার কথা বলে না, বুঝতেছেন না মনে হয় নাকি? কোথায় যাবে বলে কে? জিবরাইল। আল্লাহ কয় না এখন। হ্যাঁ ওয়াজ আগে বুঝে না, আমি একটু ভালো লাগতেছে যে মনে হয় জান্নাতে যাবো না। ওয়াজ শুনে না এত সহজ? হ্যাঁ জিবরাইল কইল রে আপনি জান্নাতে চলে যাবেন, একটা মানুষও জাহান্নামে যাবে না, খুব খুশি। ওয়াজ আগে শোনা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এত
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গায়ে হাসি সাপ। আমার নবীর জামানায় একটা সাহাবীর নামের আগে হাজি আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ওয়াজ আগে বুঝতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গায়ে হাসি সাপ। চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি যুবক চলবো নি একটু? আমার যুবক ভাইদের জন্য ওয়াজ আছে, লাস্টে দেব, রাজি আছো? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগতার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলা যাবে নি? এই যুবকরা আওয়াজ দিয়ে বলা যাবে? খালি ওয়াজ করলাম, একটু মাঝে মাঝে এদিক সেদিক একটু নেওয়া লাগে। এই যে জান্নাত জাহান্নামের বিষয় ওয়াজ করতেছি ভাই, এই ওয়াজ তো সবাই করতে, আমাকে বিষয় দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই ওয়াজ কইরা আপনাদের ভিতরে যদি এই ভয়টা না আসে, যেই সন্তান বাপ মায়েরে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তান নামাজ পড়ে হজ করে জাকাত দিয়া মসজিদ মাদ্রাসা ঘরায় তুলিয়া সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ নাই। কথা বল না কে? আল্লাহ ওয়াজ করছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলেছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমরা কি শিখলাম? বর্তমান সময়, বর্তমান পরিস্থিতির কথা বলে যাই। এখন বর্তমান সময় সন্তানেরা বাপ মায়ের বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। এই কথা কইলেই অনেকে মনে করে হুজুর কেন এভাবে কথা কইলো। আমি মনে আঘাত দিলাম ভাই, অনেক হুজুর আছে এটা খায় আর আত্মাবরি দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই যে মির্জাপুর এলাকার ভিতরে সুন্দর করে গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি এরকম করে গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খাবো। কথা বল না কে? ওই হুজুরে উচিত ছিল, ওই আব্দুর রহিম ভাই সবার সামনে একটু দাঁড়াও, তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা, তোমার বাপ মায়ের কাপড় দিছে কিনা, তোমার বাপ মায়ের ভালোবাসা দিছো কিনা, তোমার বাপ মায়ের যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন, বাকিটি সব ভালো আছে। কি ভাইরা করতেছে?
আমি বলছি একজনের গায়ে আগুন লেগেছে, কিচ্ছু করার নাই। আমি বলছি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিনই কাটে তার কত সুখে, মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে। আসে না নাই? ভাই আমি কি এই অনুষ্ঠান করার বিরুদ্ধে বলছি? যে সন্তান বাপ মায়ের ভাত দিয়া, কাপড় দিয়া, ভালোবাসা দিয়া, গরু না, ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায়, তা ওর জন্য আমরা 8টা করে দোয়া করব। যে সন্তান বাপ মায়ের ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও গরু কেন উট জবাই করে খাইলে ওর উট আমরা চাই না। কথা কোন ঠিক কি?